বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার সমালোচনা করার পরিবর্তে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত। দার্জিলিং পাহাড়ে এক প্রশাসনিক সভায় ভাষণ দিতে গিয়ে শ্রীমতী ব্যানার্জি বলেন যে মিরিক, কালিম্পংয়ের কিছু অংশ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং অন্যান্য এলাকায় বেশ কয়েকটি বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতার পুনর্নির্মাণের কাজ করছে। কেবল সমালোচনা মানুষের দুর্দশা লাঘবে সাহায্য করবে না, ক্ষতিগ্রস্তদের শারীরিকভাবে পাশে দাঁড়ানো উচিত এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, তিনি বলেন। তবে কারোর নাম উল্লেখ করেননি। মুখ্যমন্ত্রী নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষে অনুদান দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে অ্যাকাউন্টের বিবরণ পড়তে বলেছেন। আমরা টাকা ভিক্ষা করছি না, আমরা ব্যবস্থা নেব, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন। শ্রীমতী ব্যানার্জি এর আগে দাবি করেছিলেন যে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যকে সাহায্য করার জন্য কেন্দ্র এক পয়সাও ছাড়েনি। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। রাজ্য কৃষকদের ফসল বীমার অর্থ প্রদান করে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষতির বিবরণ তালিকাভুক্ত করে কৃষি বিভাগকে পাঠানোর নির্দেশ দেন। শ্রীমতী ব্যানার্জি বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে শাকসবজি এবং পচনশীল পণ্য বিক্রির জন্য 46টি নতুন সুফল বাংলা আউটলেট খুলেছে। ভূমিধস এবং বন্যার পর আমরা এই আউটলেটগুলিতে 500 কুইন্টাল আলু পাঠিয়েছি, তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে কৃষি উন্নয়নের জন্য রাজ্য 7,000 কোটি টাকা ব্যয় করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।